আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো সবাই নাকি ইউটিউব দেখে দেখে মুড়ি দিয়ে মিষ্টি বানিয়ে ফেলে, তো আমিও একটু ট্রাই করতে চলে আসলাম পাকনামি করতে। তো দেখি হয় কিনা। তো আমি অল্প একটু মুড়ি নিয়ে নিয়েছি, এগুলো খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি একবারে। তো আমি ফার্স্টে অল্প করেই বানাবো, তো যদি দেখি যে খেয়ে ভালো হয়েছে তাহলে নেক্সট টাইম একটু বেশি করে বানাবো। শুধু শুধু এত দামের জিনিসপত্র নষ্ট করে তো লাভ নাই, দেখি। তো এটা আমি কিন্তু দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি, তারপর একটু ঘন হয়ে আসলে তারপর গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। আর এটা খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়ার উপরেই রেখেছি, একবার যতক্ষণ মানে কড়াইটা থেকে লেগে না আসবে, একদম সুন্দরভাবে হয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলেছি। আর তারপর একটা প্যানের মধ্যে আমি একটু চিনি আর পানি দিয়ে আর গরম মশলা দিয়ে একটু জাল করতে দিয়ে দিলাম, মানে শিরা তৈরি করার জন্য। তো তারপর আমি ঢেকে রেখে চলে আসলাম। তো এখন আমি ওই মুড়িটা দিয়ে এটা তৈরি করে নিব, মিষ্টিটা। তো এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর আর সাথে কিছু গুঁড়ো দুধও দিয়ে দিলাম। আর বেকিং সোডা যেটা থাকে না, ওটা একটু দিয়ে দিব 1 চামচের মতো। তো দিয়ে আমি খুব ভালোভাবে এটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। তো এটা মাখতে খুব বিরক্ত লাগতেছিল, মানে হাতের মধ্যে লেগে লেগে আসতেছিল। তারপরও আমি অনেকক্ষণ যাবত এগুলো মানে করতেছিলাম, করতে করতে তারপর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর একটু মানে ঠিক হয়েছে, তারপরেও একটু আঠা আঠা হয়ে আছে কেমন যেন। এই তো তারপরও আমি মানে মাখতেই আছি। তারপর হাতে একটু তেল দিয়ে নিলাম, হাতটা ধুয়ে এসে তারপর তেল দিয়ে দিলাম হাতে। তারপর আমি মিষ্টির সাইজ মতো করে নিলাম। যে যেভাবে গোল করতে চাইলে গোলও করা যায়, তো আমি একটু লম্বা করেই করে নিলাম। তো এই তো আমার বানানো শেষ, এখন এগুলো আমি ভেজে ফেলবো। তো তেলটা একটু গরম করতে দিলাম, তো হালকা গরম হলেই দিয়ে দিব। আর আমার মিষ্টিটা না একটু মানে মোটা মোটা হয়ে গিয়েছে, আর একটু চিকন করলে ভালো হতো, কারণ ফুলার পর না একটু বেশি কেমন জানি ফোলা ফোলা হয়ে গিয়েছে। তো ফার্স্ট টাইম বানিয়েছি, তো আসলে এই কারণে বুঝতে পারিনি। আসলে মিষ্টি তো কিনেই খাই সব সময়। তো এখন সবাই দেখতেছি বানাচ্ছে, তো আমিও একটু বানালাম। আসলে এখন আমার কোনো কাজ ছিল না হাতে, তো তাই আজাইরা ছিলাম, এখন চুল কাচ্ছিল একটু কাজ করার জন্য, এর জন্য এগুলো বানাতে চলে আসলাম। তো যাই হোক, দেখি শেষ পর্যন্ত কি হয়। আর কালারটা কিন্তু খুব সুন্দরই এসেছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু একটু মানে লাল লাল করে আমি ভেজেছিলাম, একটু কড়া কড়া করে। তো এখন আমি মিষ্টি শিরাটা মধ্যে ঢেলে দিলাম। তো শিরাটা কম হয়ে গিয়েছে, জাল দিতে দিতে আর একটু বেশি থাকলে ভালো হতো। আর নামানোর পর না দেখলাম কেমন যেন শিরাটা টেনে গিয়েছে, তো এখন আমি একটু 5 মিনিট ঢেকে রাখবো। তারপর 5 মিনিট ঢেকে রেখে চুলাটা অফ করে দিয়ে তারপর আবার আধা ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো। তো আধা ঘন্টা পর আমি এখন আমি মিষ্টিটা ঢেলে ফেলবো। তো এই তো ফাইনাল লুক মিষ্টিটার। তো শিরাটা একদম টেনে গিয়েছে, আর একটু থাকলে ভালো হতো। তো এটা কি হইল রে ভাই, মিষ্টি না পিঠা হইলো কিছুই তো বুঝলাম না। তো যেমনই হোক, খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।